নমস্কার, আমি মুকেশ চন্দ্র আগরওয়াল কলকাতা থেকে। ক্লাস 7-এ আইসিএসসি আর সিবিএসই বোর্ডের সিলেবাস অনুযায়ী ফ্র্যাকশন চ্যাপ্টারের মধ্যে হোয়াট প্রবলেমস অফ অ্যাডিশনটা শিখব। রুনঝুন হ্যাজ 3 and 1/4 kg of sugar. She purchases 7 and 1/9 kg of sugar more. How much sugar she has now? রুনঝুন বলে একটা মেয়ে, তার কাছে 3 and 1/4 কেজি 3 কেজি আর 1 কেজি 4 ভাগের 1 ভাগ কেজি অফ সুগার চিনি তার কাছে ছিল। তারপরে সে নতুন করে কিনলো 7 and 1/9 কেজি অফ সুগার নতুন করে কিনলো। প্রশ্ন হচ্ছে এখন তার কাছে টোটাল কত কেজি সুগার আছে। The quantity of sugar that Runjhun already has 3 and 1/4 kg. Quantity of sugar purchased by Runjhun 7 and 1/9 kg. Total quantity of sugar she has now. এই দুটোকে অ্যাড করে যে রেজাল্টটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। তা আমাকে কি করতে হবে, এখানে আমাকে দুটো মিক্সড ফ্র্যাকশন অ্যাড করাটা শিখতে হবে। দুটো মিক্সড ফ্র্যাকশন অ্যাড করাটা কীভাবে করতে হবে, দ্য সাম অফ দেয়ার হোল নাম্বারস প্লাস সাম অফ দেয়ার ফ্র্যাকশনস। এখানে কি আছে, মোট 4টে নাম্বার আছে। একটা হোল নাম্বার, প্রথম ফ্র্যাকশানে হোল নাম্বার 3 আর সেকেন্ডের হোল নাম্বার 7। 3 আর 7 মিলে কত হয় 10। তো সেটা এখানে লিখলাম। এরপরে নেক্সট কি হবে, নেক্সট হবে ডিনোমিনেটর মানে 1/4 প্লাস 1/9 এই দুটো ফ্র্যাকশন অ্যাড করব। দুটো ফ্র্যাকশন কীভাবে অ্যাড করতে হয়, ফ্র্যাকশনের ডিনোমিনেটরটা দেখতে হয়। ডিনোমিনেটর কি আছে 4 আর 9। 4 আর 9-এর মধ্যে কি রিলেশন, 4 আর 9-এর মধ্যে রিলেশন ছোটো নাম্বার 4, আর 4-এর টেবিলে 9 আসে না। আর দ্বিতীয় কথা যে 4 আর 9-এর মধ্যে কোনো কমন ফ্যাক্টরসও কিছু নেই, অর্থাৎ এরা একে অপরের প্রাইম, কোপ্রাইম। এই 4 আর 9কে কী বলা হয়, কোপ্রাইম। কোপ্রাইম হলে কী হবে ওদের অ্যান্সার, কোপ্রাইম হলে এলসিএম বার করতে হবে a ইন্টু বি করে, অর্থাৎ 4 × 9 করে। তাহলে 4 × 9 করে কত হয়, 4 × 9 36। তা আমি 36 ডিনোমিনেটর বসালাম। কেন, দুটো মিক্সড ফ্র্যাকশনকে অ্যাড করে যেটা পাবো সেটা আমি কনফার্ম মানে 100% বলতে পারবো না, কিন্তু আমরা অ্যাজিউম করে যাব যে দুটো মিক্সড ফ্র্যাকশনকে অ্যাড করে যেটা পাবো সাম, সেটাও একটা মিক্সড ফ্র্যাকশন হবে। তাহলে সাম অফ হোল নাম্বারস হয়ে গেল, ডিনোমিনেটর এখানে দিয়ে দিলাম। আর এরপরে আমি নিউমিনেটরটা 3 রকমের নিউমিনেটর কেস পাবো, যেরকম কী বলে এটাকে, যেরকম নাম্বারের রিলেশন সেই অনুযায়ী নিউমিনেটর হবে। তাই এখানে এলসিএম কী করে বার করেছিলাম, a ইন্টু বি করে, অর্থাৎ যে দুটো নাম্বার আছে ডিনোমিনেটর তাদের একে অপরকে মাল্টিপ্লাই করলে। এইভাবে যদি ডিনোমিনেটর করি তাহলে আমি তার সাথে আরেকটা অ্যাডভান্টেজ পাবো, সেটা হচ্ছে নিউমিনেটরে আমি ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারবো। 1 × 9 করে 9 বসাবো, আর 4 × 1 করে 4 বসাবো, অর্থাৎ 9 + 4। না হলে এই ধরনের এগুলোকে ইউনিট ফ্র্যাকশনও বলা হয়। 1/4 প্লাস 1/9 দুটো ইউনিট ফ্র্যাকশন যখন আমি অ্যাড করছি তখন আবার একটা ফর্মুলা ইউজ করতে পারবো, কি দুজনকে অ্যাড করে যেটা পাবো সেটা নিউমিনেটর, আর দুজনকে মাল্টিপ্লাই করে যেটা পাবো সেটা ডিনোমিনেটর। তাহলে 4 + 9 অ্যাড করে কত পাচ্ছি 13, সেই 13 নিউমিনেটর হবে। আর 4 × 9 করে কত পাচ্ছি 36, সেটা ডিনোমিনেটর হবে। দুটোই পলিসি আছে, দুটোই পলিসি ইউজ করা, মানে দুটো এখানে আমরা অপশান পাচ্ছি, দুটো অপশানই ইউজ করছি। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, আমি যদি এই ফ্র্যাকশনটাকে 1/4 প্লাস 1/9 এটাকে রিড না করে আমি যদি এটাকে ভাবি যে দুটো ইউনিট ফ্র্যাকশন অ্যাড করছি, সুতরাং দুটো ইউনিট ফ্র্যাকশনের ফর্মুলাটা ইউজ করব। দুটো ইউনিট ফ্র্যাকশন অ্যাড করার ফর্মুলাটা কি, তাদের অ্যাড করে যেটা পাবো সেটা নিউমিনেটর হবে, অর্থাৎ 4 + 9 করে 13, আর তাদের মাল্টিপ্লাই করে যেটা হবে সেটা তাদের ডিনোমিনেটর হবে। তাহলে এই ক্ষেত্রে এইটা লাগছে না। আর যদি আমি সেরকম না করি, যদি আমি এটাকে 1/4 প্লাস 1/9 এইভাবে যদি আমি কাউন্ট করি, তাহলে 4 আর 9-এর রিলেশন হচ্ছে কোপ্রাইম, অর্থাৎ ওদের এলসিএম হবে একে অপরকে মাল্টিপ্লাই করে 36, আর একে অপরকে মাল্টিপ্লাই করে অর্থাৎ a × b করে যদি আমাকে এলসিএম বার করতে হয়, তাহলে আমি ক্রস মাল্টিপ্লিকেশনের অ্যাডভান্টেজটা পাবো। 1 × 9 করে প্রথমে 1 থাকবে, 1 × 9 এটা আমার প্রথম, প্লাস সাইন দেবো, আর প্লাস 4 × 1 করে 4। যদিও যেখানে প্লাস থাকবে সেখানে আমি এই ফর্মুলাটা নাও ইউজ করতে পারি, কিন্তু যখন সাবট্রাকশন থাকবে তখন কিন্তু আমার এটা খুব কাজে লাগবে, অর্থাৎ 1 × 9 করে। এই ক্ষেত্রে আমি যদি 4 × 1কে আগে করতাম আর 1 × 9 আগে পরে করতাম, তাহলেও কিন্তু রেজাল্ট আমার একই আসতো। কিন্তু
আমি একটা সিস্টেম মেনটেন করে চলবো, সে প্লাস হোক বা মাইনাস হোক। সেটা কি, ফার্স্ট নিউমারেটর যেটা থাকবে সেটা, আর ইন্টু সেকেন্ড নিউমারেটরের ডিনোমিনেটর 1 × 9 করে যেটা পাবো সেটা এখানে লিখবো, তারপরে প্লাস সাইন লিখবো, তারপরে 4 × 1 বা 1 × 4 যেটা ইচ্ছা। তাই এই অবধি আমি কী পেলাম, 13/10 and 13/36। আর একবার শুধু দেখে নেব যে 36 মানে নিউমারেটর ডিনোমিনেটরের মধ্যে কোনো কমন ফ্যাক্টর আছে কি না। তাই এই ক্ষেত্রে কোনো কমন ফ্যাক্টর নেই, তাহলে কমন ফ্যাক্টর না থাকলে এইটাই অ্যান্সার। হেন্স রুনজুন হ্যাভ 10 and 13/36 kg of sugar now. Priyankshi bought 15 and 5/6 of kg potatoes and 13 and 9/10 kg tomatoes from a vendor. একটা সবজি বিক্রেতার থেকে 15 and 5/kg আলু কিনেছে, আর সেই ভেন্ডারের থেকেই 13 and 9/10 কেজি টমেটো কিনেছে। আর প্রশ্নটি বলছি, হোয়াট ইজ দ্য টোটাল ওয়েট অফ ভেজিটেবলস ব্রট বাই হার। এগুলো এই টোটাল সবজি এখন তার কাছে কত কোয়ান্টিটি আছে, কত কেজি আছে। তা আলু কিনেছে কত, পোটাটোস বট 15 and 5/6 কেজি, টমেটোস বট 13 and 9/10 কেজি, টোটাল ওয়েট অফ ভেজিটেবলস বট বাই প্রিয়াংশী। এবার এইগুলোকে অ্যাড করতে হবে। আবার সে অ্যানাদার প্র্যাকটিস, দুটো মিক্স ফ্র্যাকশন অ্যাড করছি। তা দুটো মিক্স ফ্র্যাকশন অ্যাড করা কাকে বলে, সাম অফ দেয়ার হোল নাম্বারস। 15 + 13 করে কত পেলাম, 28। আর এরপরে আমাকে দুটো ফ্র্যাকশন অ্যাড করতে হবে, 5/6 + 9/10। 5/6 + 9/10 অ্যাড করতে গেলে, দুটো ফ্র্যাকশন অ্যাড করতে গেলে এই মুহূর্তে নিউমারেটরের দিকে না তাকিয়ে আমি, এগুলো তো ইউনিট ফ্র্যাকশন নয়, তাই আমাকে ইউনিট ফ্র্যাকশনের ফর্মুলাটা এখানে কাজে দেবে না। এখানে আমাকে দেখতে হবে ডিনোমিনেটরে 6 আর 10 আছে। 6 আর 10 এরা কী ধরনের রিলেশন। 6 আর টোটাল 3 রকম, দুটো নম্বরের মধ্যে 3টে রকমের রিলেশন থাকে। একটা আমরা যেটা শিখলাম কো প্রাইম, অর্থাৎ কোনো কমন ফ্যাক্টর নেই। কোনো কমন ফ্যাক্টর না থাকলেও তাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর কত, 1। কোনো কমন ফ্যাক্টর নেই এই কথাটা ভুল, কেন কোনো কমন ফ্যাক্টর না থাকলেও 1 হচ্ছে তাদের কমন ফ্যাক্টর। অর্থাৎ এই জিনিসটাকে তাহলে কীরকম শিখলাম, 1 যদি কমন ফ্যাক্টর থাকে তাহলে আমরা বলবো যে ওদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। 1 বাদ দিয়ে যদি কিছু থাকে, কেন 1, কেন সব নম্বরে, সব যে কোনো নম্বরেরই 1 একটা কমন ফ্যাক্টর 1 থাকবেই থাকবে। এখানে 6 আর 10-এর কমন ফ্যাক্টর কী আছে, 1 তো আছেই। যেরকম ইউনিভার্সাল এক্ষুনি বললাম, সমস্ত দুটো যে কোনো দুটো নাম্বারের মধ্যে 1 একটা কমন ফ্যাক্টর থাকবে। এখানে 1 ছাড়াও একটা কমন ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে 2। দুটো নাম্বারই কিন্তু ইভেন, আর দুটোই কিন্তু 2 দিয়ে ডিভিজিবল, আর 2 এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এটা সেকেন্ড রিলেশন। যখন এই ধরনের রিলেশন হবে তখন আমি কি করব, তখন কিন্তু এদেরকে তখন এলসিএম বার করার নিয়মটা আলাদা হবে। তখন এলসিএম বার করব কি করে, 6 আর 10 দুটোই 2 দিয়ে ডিভিজিবল, আর 2 এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাই 6কে 2 দিয়ে ডিভাইড করব, কত পেলাম 3। সেই 3কে 10কে দিয়ে মাল্টিপ্লাই করব, কত হচ্ছে 30। অর্থাৎ এদের এলসিএম হচ্ছে 6ও নয় 10ও নয়, একটা আলাদা নাম্বার, আর একে অপরকে মাল্টিপ্লাই করেও নয়। 6 × 10 মাল্টিপ্লাই করতে কত হলো, 60। সেটা আমাদের ভুল হতো, কেন এখানে 2 হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো সুতরাং এদের এলসিএম হচ্ছে 30। তাহলে আমি এলসিএম কীভাবে পেলাম, একে a × b করে পেলাম না, ফ্যাক্টর মাল্টিপল করে পেলাম না, এইটা একটা থার্ড রকম। এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর 1-এর বেশি হবে, এক্ষেত্রে 2। তাই যখন এই ধরনের নাম্বার পাবো 6 আর 10 বা 10 আর 15 যখন আসবো তখন কী করতে হবে, তখন এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টরকে দিয়ে যে কোনো একটাকে ডিভাইড করবো। যেরকম 10কে 2 দিয়ে ডিভাইড করে পেলাম 5 × 6 করে 30। তাহলে এবারে আমরা ডিনোমিনেটারে আমি এই দুটো মিক্স ফ্র্যাকশন অ্যাড করে যেটা রেজাল্ট পাবো সেটাও একটা মিক্স ফ্র্যাকশন হবে, আর তার হোল নাম্বার হবে সাম অফ দেয়ার হোল নাম্বারস। 15 + 13 করে 28। তা এই নতুন যে মিক্স ফ্র্যাকশন পাবো তার ডিনোমিনেটর কী হবে, 6 আর 10-এর ডিনোমিনেটরে এলসিএম। ডিনোমিনেটরে এলসিএম কী পেলাম, 13। ডিনোমিনেটরে এলসিএম পেলাম। এবার নিউমারেটর কীভাবে হবে, নিউমারেটরটা একটু হবে অন্যরকমভাবে। যেরকম 6কে 30 করতে গেলে কি করতে হবে, × 5। তাই আমাকে নিউমারেটর 5 × 5 করতে হবে, তারপর প্লাস সাইন দিলাম। এবার ডিনোমিনেটর 10কে 30 করতে গেলে কি করতে হবে, × 3 করতে হবে। তাহলে নিউমারেটর 9 × 3। এবার এইখানে এই জিনিসটা ইউজ করতে হবে। আর তারপরে আর কিছু নেক্সট স্টেপে কিছু নেই, 5 × 5 করে 25 + 9 × 3 করে 27। আর তারপরে নেক্সট অ্যাড করলাম। এবার অ্যাড করে আমি দেখছি যে আমার কি আসছে, ইমপ্রপার ফ্র্যাকশন, অর্থাৎ নিউমারেটর বড় ডিনোমিনেটর ছোট। তখন একে ফার্দার রিডিউস করব। ফার্দার রিডিউস করে আমি, আচ্ছা এইখানে আমি দেখছি দুটোই ইভেন নাম্বার, অর্থাৎ 2 দিয়ে ডিভিজিবল। তাই আমি 2 দিয়ে ডিভাইড করে দিলাম। 52কে 2 দিয়ে ডিভাইড করে 26 করলাম, আর 30কে 2 দিয়ে ডিভাইড করে 15 পেলাম।
অর্থাৎ যখনই আমি ইমপ্রপার ফ্র্যাকশন পাবো তখন একবার ভালো করে দেখে নেব। যখনই আমি কিছু পাবো, একটা ফ্র্যাকশন যখনই আমি পাবো, মানে দুটো ফ্র্যাকশন অ্যাড করে সাবট্রাক্ট করে নতুন যে ফ্র্যাকশনটা পেলাম সেটা ফার্দার রিডিউস হবে কি না সেটা দেখে নেব। যদি ফার্দার রিডিউস হয় তাহলে আমি রিডিউস করে দেবো, কেন আমি এটাকে নিয়ে এগোবো না। আমি রিডিউস করলে কী হবে, আমার নাম্বারটা ছোটো হয়ে যাবে, আমার প্লাস মাইনাসও ছোটো হয়ে যাবে। তার জন্য আমি এটাকে 52/30 করে রিডিউস করলাম। রিডিউস করে আমার আসলো 26/15, যেটা আর ফার্দার রিডিউস হবে না। এরপরে এটা ইমপ্রপার ফ্র্যাকশন, এটাকে প্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলাম। প্রপার ফ্র্যাকশনে কনভার্ট করলে কি পাবো, 1 প্লাস পাবো, আর এইদিকে 1 হোল নাম্বার পাবো, আর প্রপার ফ্র্যাকশনটা পাবো 11/15 করে নিলাম। এবারে হোল নাম্বার দুটো অ্যাড করে দিলাম, 28 + 1 29, আর এই ফ্র্যাকশনটা অ্যাড করলাম, মধ্যিখানে প্লাস সাইনগুলো সব সরিয়ে দিলাম, কেন মিক্স ফ্র্যাকশন অ্যান্সার দিতে হবে। আমার অ্যান্সার হয়ে গেল 29 and 11/15 কেজি। আর এটা কিসের না, টোটাল ওয়েটস অফ ভেজিটেবলস ব্রট বাই প্রিয়াংশী। তাহলে এখানে আমাকে আবার রিপিট করে দিচ্ছি, প্রিয়াংশী বলে একটা মেয়ে প্রথমে আলু পোট্যাটোস কিনলো এত কেজি, টমেটোস কিনলো এত কেজি, কার থেকে, একটা সবজি বিক্রেতার থেকে। এখন তার কাছে টোটাল কত ভেজিটেবলস আছে অ্যাড করতে গেলে আমাকে দুটো মিক্স ফ্র্যাকশন অ্যাড করতে হবে। দুটো মিক্স ফ্র্যাকশানে অ্যাডের রুলস হচ্ছে দুটো ওদের হোল নাম্বারস অ্যাড করে একটা জায়গা লিখবো, এটা এদের সাম করে a + b = যে সি হয়, সেই সি একটা মিক্সড ফ্র্যাকশান, সেই মিক্সড ফ্র্যাকশানের হোল নাম্বার হচ্ছে 28। সেই মিক্সড ফ্র্যাকশানের ডিনোমিনেটর হবে ওদের ডিনোমিনেটরে এলসিএম, 6 আর 10-এর এলসিএম পেলাম 30, সেই 30 বসালাম। আর যদি এইরকমভাবে আমাকে এলসিএম বসাতে হয়, অর্থাৎ যে কোনো একটাকে এসসিএফ দিয়ে ডিভাইড করে তারপরে আরেকটাকে সেই নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে, তাহলে সেক্ষেত্রে আমাকে করতে হবে নিউমারেটরটা বসানোর স্টাইলটা আলাদা। 6কে 30 করতে গেলে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সেই নাম্বার দিয়ে 5কে মাল্টিপ্লাই করতে হবে। 6কে 30 করতে গেলে × 5, তাই 5 × 5 প্লাস সাইন দিলাম। 10কে 30 করতে গেলে × 3, তাই 9 × 3। এইখানে এই জিনিসটা, আর এরপরে জাস্ট এদেরকে মাল্টিপ্লাই করব, 5 × 5 করে 25, আর 9 × 3 করে 27। এরপরে এই দুটোকে অ্যাড করব, অ্যাড করলে আমার এখানে মিক্স ফ্র্যাকশানের ফ্র্যাকশনাল পার্টটা এসে গেল। এবার ফ্র্যাকশনাল পার্টে কিছু কাজ করার আছে কিনা দেখব। যদি ওটা দেখি যে কোনো নাম্বার দিয়ে ফার্দার রিডিউস হচ্ছে, তাহলে আমি রিডিউস করে দিলাম। এখানে আমি ফার্দার রিডিউস করে দিলাম, প্লাস একটা প্লাস সাইনও দিয়ে দিলাম, যেটা না দিলেও চলতো, দিলেও চলতো, যাই হোক আমি দিয়ে দিলাম। আর তারপরে এখানে আমি এটাকে, যেহেতু ইমপ্রপার ফ্র্যাকশন, এটাকে প্রপার ফ্র্যাকশানে আমি কনভার্ট করার জন্য আমাকে কি করতে হবে, এটাকে মিক্স ফ্র্যাকশানে শো করতে হবে। মিক্স ফ্র্যাকশানে যখন একটা হোল নাম্বার আসবে, সেই হোল নাম্বার সাধারণত কী হয়, মিক্স ফ্র্যাকশানটা এইখানে এরকম করে গায়ে গায়ে থাকে, মধ্যখানে কোনো প্লাস সাইন থাকে না। কিন্তু আমি জানি যে মিক্স ফ্র্যাকশান থেকে যে হোল নাম্বারটা বেরোবে সেটা আগেই এই হোল নাম্বারের সঙ্গে অ্যাড করব, তাই আমি নিজের থেকে একটা প্লাস সাইন দিয়ে দিলাম। আর নাহলে আমাকে কি হতো, 1 and 15/11 এই মধ্যখানে প্লাস সাইনটা থাকতো না, কিন্তু প্লাস সাইনটা আমি নিজে দিলাম। কেন আমি জানি যে এখান থেকে যে হোল নাম্বারসটা বেরোবে, এই 26কে 15 দিয়ে ডিভাইড করে যে 1 বেরোবে, সেই 1 28-এর সঙ্গে অ্যাড হবে, তাই আমি নিজের থেকে একটা প্লাস সাইন দিয়ে দিলাম। Anjali brought 7 and 4/5 kg of apples and 12 and 9/10 kg of mangoes. Find the total weight of fruits Anjali brought. Anjali বলে কোনো একটা মেয়ে, সে অ্যাপেল কিনেছে 7 and 4/5 kg, আর ম্যাঙ্গোস কিনেছে 12 and 9/10 kg। এখন তার কাছে মোট কত ফল আছে, যেহেতু এগুলো ফ্রুটস, তাই ফাইন্ড দ্য টোটাল ওয়েট অফ ফ্রুটস Anjali brought। তা অ্যাপেলস বট কত, এত কেজি। ম্যাঙ্গোস বট, মানে রিপিট করছি, 7 and 4/5 kg। Mangoes brought 12 and 9/10 kg. Therefore, total weight of fruits brought by Anjali, এই দুটো মিক্স ফ্র্যাকশনকে অ্যাড করতে হবে। তার দুটো মিক্স ফ্র্যাকশনকে অ্যাড করার নিয়ম কি, দুটো মিক্স ফ্র্যাকশনকে a + b অ্যাড করে যে সি পাবো, সেই সিটাও একটা মিক্স ফ্র্যাকশন হবে। আর তার সেই মিক্স ফ্র্যাকশনে হোল নাম্বার কত হবে, এই দুটো হোল নাম্বার অ্যাড করে যেটা পাবো সেটা, অর্থাৎ 7 + 12 অ্যাড করে কি পেলাম, 19। এবার সেই সিটা, অর্থাৎ a + b অ্যাড করে যে সিটা পাবো, তার ডিনোমিনেটর কি হবে, তার ডিনোমিনেটর হবে এই দুটো ফ্র্যাকশনে 4/5 আর 9/10-এর যে দুটো ফ্র্যাকশন, তাদের যে ডিনোমিনেটর 5 আর 10, 5 আর 10-এর যে এলসিএম, সেটাই হবে তার এটা। এখানে 5 আর 10-এর রিলেশনটা কি, ফ্যাক্টর মাল্টিপল রিলেশন কি হলে মানে এলসিএম কি হবে, যেটা মাল্টিপল সেইটাই এলসিএম। অর্থাৎ এখানে
10টা মাল্টিপল, তাই 10টাই এলসিএম। তাহলে আমি এই এ প্লাস বি করে যে সিটা পেলাম, সি এর হোল নাম্বার পেয়ে গেলাম, সি এর ডিনোমিনেটর পেয়ে গেলাম। এবার দরকার হচ্ছে আমার নিউমারেটর। এই ধরনের রিলেশনে যেখানে ফ্যাক্টর মাল্টিপল থাকবে সেখানে নিউমারেটর কীভাবে হবে? সেখানে নিউমারেটর হবে যেটা মাল্টিপল, তার যে নিউমারেটর সেটা অ্যাজ ইট ইজ বসে যাবে এখানটায়। এই ক্ষেত্রে আমার এটা সেকেন্ড মিক্স ফ্র্যাকশনের নিউমারেটর, তাই আমি প্লাস সাইন দেবো। প্লাস সাইন দেওয়ার পরে প্লাস সাইনের রাইট সাইডে এই 9টা বসিয়ে দেবো। এই 9-এ কোনো চেঞ্জ নেই কেন? তার কারণ হচ্ছে এর যে ডিনোমিনেটর 10 এইটাই এলসিএম, তাই এখানে এর নিউমারেটরে কোনো চেঞ্জ নেই। তাহলে কোথায় কাজ করতে হবে? এইখানটায়। যেটা ফ্যাক্টর তার নিউমারেটরে কিছু চেঞ্জ আছে। কি করে? 5কে 10 করতে গেলে কি করতে হবে? ইন্টু 2, তাই 4 ইন্টু 2। এইভাবে এখান থেকে হয়ে গেল। এবার আমি কি এখানে 4 ইন্টু 2 করে 8 করলাম, 8 প্লাস 9 করে আমি 17 পেলাম। 17/10, 17/10 একটা মিক্সড ফ্র্যাকশন। এইটাকে আমাকে ফার্দার রিডিউস করতে হবে, আর এখান থেকে একটা 1 পাবো। 1কে 19-এর সঙ্গে সেই 1 অ্যাড করে 20। আগের যেখানে আমি এখানে আগের স্টেপিংয়ে আমি এগুলোকে প্লাস সাইন করে আলাদা করে শো করেছিলাম, এখানে আমি আলাদা করে প্লাস শো করছি না। যদি চাই কেউ কোনো স্টুডেন্ট করতে পারে। তা আমি জানি যে এই 19টা 19 থাকবে না, 20 হয়ে যাবে। তার কারণ হচ্ছে 17কে যখন 10 দিয়ে ডিভাইড করবো এখান থেকে একটা হোল নাম্বার 1 বেরোবে। সেই হোল নাম্বার 1কে আমি 19-এর সঙ্গে অ্যাড করে 20 পেয়ে গেলাম। এবার হোল নাম্বারের সঙ্গে হোল নাম্বারটা হয়ে গেল। তো ফ্র্যাকশনের প্যাডটা যেটা থাকবে সেটা কত? সেটা হচ্ছে এখানে এই নিউমারেটর থেকে 10 লেস হয়ে যাবে। 10 লেস হয়ে গিয়ে এখানে আসবে, অর্থাৎ 17 - 10/10 ইকুয়াল টু কত হলো? 7 and 10/kg। অর্থাৎ 17/10 মানে ইকুয়াল টু কত? 1 + 7/10। সেই 1-এর সঙ্গে 19 অ্যাড করে 20 হলো। আর এই 7/10 যেটা পড়ে রইলো সেইটা এইখানে এই স্টেপটা একবার দেখিয়ে দিচ্ছি। এখানে এই অবধি তো আমার কিছু করার নেই, এখানে তো ন্যাচুরাল ওয়েতে আসছে। আর এখানে এসে আমাকে যেটা বসবে, এইখান থেকে যে হোল নাম্বার 1টা বেরোলো, 17কে 10 দিয়ে ডিভাইড করলে কী পাবো? 1 + 7/10। সেই 1-এর সঙ্গে অ্যাড করে 19কে অ্যাড করে 20 হয়ে গেল। আর এখানে পড়ে রইলো 17 - 10, অর্থাৎ এই ডিনোমিনেটর যেটা নিচে আছে সেটা এখানে উপরে নিয়ে গিয়ে লেস করে দিতে হবে। আর নেক্সট এদের ডিফারেন্সটা বার করে নেব। 17 - 10 গেল কত? 7, আর ডিনোমিনেটর 10, 20। যদি মনে হয় যে এটা একটু কনফিউজিং হচ্ছে, তাহলে আমার মনে হয় এইখানে ব্যাক করে গেলেও হয়ে যাবে। এই জায়গাটাতে এইখানে তো আমাদের রিডিউস হচ্ছে না। এখানে 17/10 রিডিউস করার কিছু নেই ইমপ্রপার ফ্র্যাকশানে। তাহলে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? 19 + 17/10 করবো। এখান থেকে 1 বেরোবে। এই জাস্ট এরকম করবো। এই আমি সাপোজ এইটা 28 + 17/10, তাহলে 17/10 থেকে কী বেরোবে? 1, আর এখানে 7/10। তারপর সেই এখানে হোল নাম্বার অ্যাড। একটু প্র্যাকটিস করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটু স্টেপিং কম আছে। আর পারচেজড এনিওয়ে খুব সুন্দর একটা জায়গা পেলাম, যেখানে এটা না করলে ক্লিয়ার হবে না। আমি প্রথম থেকে যাচ্ছি। ফার্স্ট যেখানে পেয়েছিলাম সেখানে আমি কি পেয়েছিলাম? ডিনোমিনেটর রিলেশন প্রাইম, একে অপরকে মাল্টিপ্লাই করে আমি এলসিএম বার করেছিলাম। আর সেক্ষেত্রে আমি কোনাকুনি মাল্টিপ্লাই করে অ্যাডভান্টেজটা পেয়েছি। অর্থাৎ এলসিএম বার করেছিলাম 4 × a × b করে। a × b = c, অর্থাৎ 4 × 9 করে 36। যখন এলসিএম এরকম হবে তখন ক্রস মাল্টিপ্লিকেশনের বেনিফিটটা পাবো। 1 × 9 করে 9, আর 4 × 1 করে 1। সেকেন্ডের যে ডিনোমিনেটর 10 আর 6 আর 10, এদের মধ্যে রিলেশান হচ্ছে এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর 1 ছাড়া 1-এর বেশি হবে, অন্য কোনো নাম্বার হবে, এই ক্ষেত্রে 2। তাহলে এই ধরনের যখন নাম্বারস হবে তখন আমাকে এদের এলসিএম বার করতে হবে আলাদা করে। মানে a × b করে c সেটা বার করতে হবে না, এসসিএফ দিয়ে ডিভাইড করতে হবে যে কোনো একটা নাম্বার, যেটা যে রেজাল্ট পাবো তাকে অপর নাম্বার যেটা আমি ডিভাইড করেই নিই সেটাকে দিয়ে মাল্টিপ্লাই করে এসসিএম হবে। আর এই ধরনের এসসিএম যখন হবে তখন তার যেটা এই ধরনের যখন আমি এলসিএম বার করব, এলসিএম তো আমি পেয়ে গেলাম, কিন্তু নিউমারেটরটা কী হবে? নিউমারেটর হবে ফার্স্ট ডিনোমিনেটরকে এলসিএম করতে গেলে কী দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? তার যে নিউমারেটর তাকেও সেই নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। অর্থাৎ 6কে 30 করতে গেলে × 5, তাহলে 5কেও × 5 প্লাস সাইন বসাবো। 10কে 30 করতে গেলে × 3, তার নিউমারেটর 9কেও × 3। তারপর এগুলো যেরকম আছে। আর ওটা ফার্স্ট, সেকেন্ড, আর আরেকটা লাস্ট, এটা হচ্ছে ফ্যাক্টর মাল্টিপল। যে কোনো দুটো নাম্বারের মধ্যে এই দুটোই থাকবে। ব্যাস এই তিনটে যদি আমি ভালো করে শিখে নিই তাহলে আমার পুরো ফ্র্যাকশনটা ভালো করে শেখা হয়ে গেল। আর ফোর্থ বলে কোনো রিলেশন নেই।
তো এইখানে কি ফ্যাক্টর মাল্টিপল থাকলে কি হবে, যেটা মাল্টিপল সেটা এলসিএম, অর্থাৎ এখানে 10টা এলসিএম, আমাকে আর আলাদা করে এলসিএম বার করতে হলো না। ওই দু ক্ষেত্রে কিন্তু আমাকে আলাদা করে প্রথমকে এ ইন্টু বি করে সি বার করতে হলো, অর্থাৎ একটা তৃতীয় নাম্বার আসলো। এইখানেও একটা থার্ড নাম্বার এসছে, কিন্তু ফ্যাক্টর মাল্টিপলে কোনো থার্ড নাম্বার আসবে না। এই দুটো নাম্বারের মধ্যে যেটা মাল্টিপল সেটাই এলসিএম। এই ধরনের যখন এরকম থাকবে তখন কি করতে হবে, যেটা যেটা মাল্টিপল তার নিউমিনেটরে কোনো চেঞ্জ নেই, সেই যেটা যেরকম থাকবে। এই ক্ষেত্রে আমার এটা সেকেন্ড ফ্র্যাকশন আছে, এটা যদি এরকমভাবে হতো 9/10 + 4/5, তাহলে প্রথম নিউমিনেটর হতো, তাহলে 9+ হয়ে যেত। যাই থাকবে না কেন, যেটা মাল্টিপল যেটা ফ্যাক্টর একমাত্র তার নিউমিনেটরে চেঞ্জ হবে। আর কি চেঞ্জ হবে, 5কে 10 করতে গেলে কি করতে হবে, ইন্টু 2, তাই 4 × 2, ব্যাস। তারপরে যেরকম আছে এখানে ইমপ্রপার ফ্র্যাকশানে পেয়েছি, ইমপ্রপার ফ্র্যাকশানে আমি এটাকে প্লাস দিয়ে কনভার্ট করে স্টেপিংগুলো দেখিয়ে দিলাম। আদারওয়াইজ না হলে এখানে আমি দেখতে হবে যে হোল নাম্বার কী বেরোবে, সেই হোল নাম্বারটাকে পাশের হোল নাম্বারের সাথে ডাইরেক্ট অ্যাড করে দেবো। এখানে কিন্তু 19 কোথা থেকে 20 হলো শো করা নেই, এটা কিন্তু বোঝাচ্ছি আমি যে এখান থেকে 1 বেরিয়েছিল, সেই 1-এর সঙ্গে 20 অ্যাড করেছি। আর নিউমিনেটরের মধ্যে ন্যাচুরালি 17 থেকে 10 লেস হয়ে যাবে। আমি 3টে রিলেশন বলে দিয়েছি, এদের মধ্যেই কোনো না কোনো রিলেশন থাকবে। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন কি আছে, আরমান পারচেজ 17 and 1/4 kg of wheat and Salman purchased 23 and 3/4 kg of wheat. Quantity of wheat purchased, what quantity of wheat did they purchase together? তাই একটা ছেলে, আরমান বলে কোনো একটা ছেলে, সে কিনেছে 17 and 1/4 kg of wheat, গম কিনেছে। আর সালমান বলে একটা ছেলে, সে কিনেছে 23 and 3/4 kg of wheat, দুজনেই সেম জিনিস কিনেছে। এবার টোটাল কোয়ান্টিটি অফ wheat তারা দুজনে মিলে টোটাল কত কোয়ান্টিটি কিনেছে, অর্থাৎ দুটো মিক্স ফ্র্যাকশানে অ্যাডিশনের প্র্যাকটিসটা হচ্ছে। তো কোয়ান্টিটি অফ হুইট পারচেজ বাই আরমান বলে এত 17 and 1/4 kg, কোয়ান্টিটি অফ হুইট পারচেজ বাই সালমান 23 and 3/4, টোটাল কোয়ান্টিটি অফ হুইট দে পারচেজ, অর্থাৎ দুটো মিক্স ফ্র্যাকশনকে অ্যাড করতে হবে। তো এখানে দুটো মিক্স ফ্র্যাকশনকে অ্যাড করার কী নিয়ম আছে, দুটো মিক্স ফ্র্যাকশনকে অ্যাড করে যেটা পাবো সেটাও একটা মিক্স ফ্র্যাকশন হবে। সেই মিক্স ফ্র্যাকশনের হোল নাম্বার কত হবে, এই প্রথম দুটো ফ্র্যাকশানে হোল নাম্বার অ্যাড করে যেটা পাবো সেটাই, সেই a + b করে যে সিটা পাবো, সেই সি একটা মিক্স ফ্র্যাকশন, আর তার যে হোল নাম্বার হবে সেটা এই দুটো হোল নাম্বার অ্যাড করে, অর্থাৎ সাম অফ হোল নাম্বার প্লাস সাম অফ ফ্র্যাকশন। তাই 17 + 23 অ্যাড করে 40 পেলাম। এবার তার ডিনোমিনেটর কী হবে, ডিনোমিনেটর এখানে কি আছে 4 আর 4, অর্থাৎ লাইক ফ্র্যাকশন এরা, তাহলে এই ক্ষেত্রে যেটা কমন ডিনোমিনেটর সেটাই ডিনোমিনেটর হবে। আর তারপরে নিউমিনেটর কত হবে, কমন ডিনোমিনেটর 4 and 4 দুটোই কমন ডিনোমিনেটর সেম, তাই কমন ডিনোমিনেটর নিলাম। এবার ফার্স্ট নিউমিনেটর প্লাস সেকেন্ড নিউমিনেটর কত হলো, 1 + c, কত 1 + c কত হলো 4। এইখানে নতুন কি দেখছি যে 4/4, অর্থাৎ যার নিউমিনেটর সেটাই ডিনোমিনেটর, এটাও একটা ইমপ্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশন কাকে বলে, দু রকমের হয়, একটা সেম নিউমিনেটর সেম ডিনোমিনেটর, অর্থাৎ কোনো নিউমিনেটর ডিনোমিনেটর থেকে ছোটো নয় বড়ও নয়, দুজনে সেম যখন সেম হবে। আর আরেকটা মিক্স ইমপ্রপার ফ্র্যাকশন কাকে হয়, যেখানে নিউমিনেটর বড় ডিনোমিনেটর ছোটো। এনিওয়ে আমাদের এইটা, আমরা এখানে একটা মিক্স, এটা একটা ইমপ্রপার ফ্র্যাকশন যেখানে নিউমিনেটর বড় ডিনোমিনেটর ছোট। এইটাও একটা ইমপ্রপার ফ্র্যাকশন যেখানে নিউমিনেটর আর ডিনোমিনেটর সেম, অর্থাৎ ইমপ্রপার ফ্র্যাকশানের ফর্মুলাটা কি, নিউমিনেটর যেন ডিনোমিনেটর থেকে ছোট না হয়। তার ন্যাচুরালি এখানে ছোট তো নয়, সেম আইদার সেম হবে নয় বড় হবে, কিন্তু যেন ছোট না হয়। ছোট হলে কি হবে, প্রপার ফ্র্যাকশন। যাই হোক, এখানে কি হবে, এখানে আমরা জানি যে কোনো নাম্বারকে যে কোনো সেম নাম্বার দিয়ে ডিভাইড করলে 1 পাওয়া যায়। তাহলে এই ফ্র্যাকশনের ভ্যালুটা কত, এই ফ্র্যাকশনের ভ্যালুটা হচ্ছে 1, অর্থাৎ এইখানটা আমি দেখাচ্ছি 40 and 4/4। এখানে আমি 40কে আলাদা করে দিলাম, ফ্র্যাকশনটাকে আলাদা করে দিলাম। তো এখানে যে কোনো নাম্বারকে সেম নাম্বার দিয়ে ডিভাইড করলে 1 পাওয়া যাবে, প্র্যাকটিস করলে দেখা যাবে 1 আসছে। তো সেই 40 + 1 করে 41 হলো। তাই আমি যদি এখানে যদি আমি ছেড়ে দিই তাহলে আমার অ্যান্সারটা একেবারেই ভুল হয়ে যাবে। টোটাল এত যে পরিশ্রম করলাম = 0। কেন, আমাকে ফ্র্যাকশনের ভ্যালুটা দেখতে হবে। এখানে ফ্র্যাকশন 4/4 = 1, আর এখান থেকে যে ফ্র্যাকশন থেকে 1 পাবো সেটা এই হোল নাম্বারের সঙ্গে 40-র সঙ্গে 1 অ্যাড করে 41 kg হবে। এবার অ্যাডিশন অফ 3 or more ফ্র্যাকশনসটা দেখি। আলিয়া পারচেজ 2.5 kg tomatoes, 4 and 1/4 kg potatoes and 3.5 kg বা 3 and 1/2 kg onions. What is the total weight of vegetables Alia purchased? তা টমেটো কত, টমেটো পারচেজ 2.5 kg, পোটাটো পারচেজ 4 and 1/4 kg বা 4 and 1/4, or onion purchase 3.5 kg or 3 and 1/2 kg.
যেরকম মিশে তার টোটাল ওয়েট অফ ভেজিটেবল এই তিনটে মিক্স ফ্র্যাকশন অ্যাড করতে হবে। তা তিনটে a প্লাস বি প্লাস সি অ্যাড করে কি পাবো, একটা তিনটে মিক্স ফ্র্যাকশন অ্যাড করেও একটা মিক্স ফ্র্যাকশনই পাবো। তো সেই মিক্স ফ্র্যাকশনের হোল নাম্বার কত হবে, কিন্তু আমি এখানে কি করেছি একবার দেখে নিয়ে তারপরে বলছি। আমি এখানে যখন তিনটে মিক্স ফ্র্যাকশন অ্যাড করতে হবে তখন তিনটে ফ্র্যাকশনও পাবো আর তিনটে হোল নাম্বারস পাবো। হোল নাম্বারস তো অ্যাড করা কোনো ব্যাপার নেই, 2 প্লাস 4 6 আর 6 প্লাস 3 9, অর্থাৎ 9 এদের হোল নাম্বারস হবে। সাম অফ হোল নাম্বারস প্লাস সাম অফ ফ্র্যাকশন। যেখানে একটু প্রবলেম হয় সেটা হচ্ছে তাদের ফ্র্যাকশনগুলো অ্যাড করার ক্ষেত্রে আমাকে দেখতে হবে ডিনোমিনেটর কী আছে। একটা 2 একটা 4 একটা 2, খুব সুন্দর ডিনোমিনেটর, মানে খুব সুন্দর মানে কোনো পরিশ্রম করতে হবে না। তাই আমি কী করতে হবে, 2কে 4 করে দিতে হবে। এই প্রথম 2কে 4 করব, দ্বিতীয় 2কে 4 করব, 4টা যেরকম আছে সেরকম থাকবে। কেন এরকম করব, তার কারণ হচ্ছে ডিনোমিনেটরের মধ্যে রিলেশন হচ্ছে ফ্যাক্টর মাল্টিপিল, 4 এদের এলসিএম। তাহলে আমাকে শুধু এই 2কে 4 করতে হবে, প্রথম 2কে 4 করতে হবে, দ্বিতীয় 2কে 4 করতে হবে, 4 যেরকম আছে সেরকম থাকবে। তাই কী করে করব, 2 ইন্টু 2 করে 4 করলাম, 1 ইন্টু 2 করে 2 করলাম, অর্থাৎ যেটা হাফ 1/2 ছিল এখন সেটা 2/4 হয়ে গেল। আর কেন না ডিনোমিনেটরে 4 আসলো, কেন না লাইক ডিনোমিনেটর না আসলে আমি অ্যাড করতে পারবো না। আমি 2/4 এরকমভাবে অ্যাড করতে পারবো না যতক্ষণ না আমাদের ডিনোমিনেটরগুলো সেম নাম্বার না আসে, অর্থাৎ ওদের যেটা এলসিএম সেই এলসিএমটাই আনতে হবে। এখানেও সেই একই হলো, হাফকে আমি 1 ইন্টু 2 করে 4 করলাম আর 1 ইন্টু 2 করে 2 করলাম, অর্থাৎ যেখানে 1/2 ছিল সেখানে এটাই। এবার আমি তিনটে ফ্র্যাকশন অ্যাড করবো, বা এটা খুব ইজি হয়ে গেল। কি করে, 2 প্লাস 4 প্লাস 3 করে কত পেলাম 9, কমন ডিনোমিনেটর 4, আর নিউমিনেটরে কী হলো, ফার্স্ট নিউমিনেটর, সেকেন্ড নিউমিনেটর, থার্ড নিউমিনেটর, অর্থাৎ 2 প্লাস 1 3, 3 প্লাস 2 5, অর্থাৎ 5/4 কেজি। এবার 5/4 কেজিটা কি, ইমপ্রপার ফ্র্যাকশন। তাহলে আমাকে এখানে কী করতে হবে, এখানেও 5কে 4 দিয়ে ডিভাইড করে যখন আমি পাবো বা মিক্স ফ্র্যাকশনে যখন কনভার্ট করব তখন একটা হোল নাম্বার 1 বেরোবে আর ফ্র্যাকশন বেরোবে 1/4। তাহলে এই হোল নাম্বারটাকে 9-এর সঙ্গে অ্যাড করে দিয়ে 10 বেরোলো, আর একদম প্রপার ফ্র্যাকশন, অর্থাৎ নিউমিনেটর ছোটো ডিনোমিনেটর বড়, সেটা হচ্ছে 1/4। এই সবগুলোকে অ্যাড করব, মধ্যখানে কোনো প্লাস সাইন দেবো না, প্লাস সাইন দেবো কেন, মিক্সড ফ্র্যাকশানে যখন শো করব তখন মিক্সড ফ্র্যাকশানের মধ্যে প্লাস সাইন থাকে না। কিন্তু এটা হচ্ছে, এটাকে যখন স্পেল করছি তখন কি করছি, 10 প্লাস 1/4, প্লাস একটা এর মধ্যে আছে আর আমি প্লাসটাকে বললাম না। তাহলে আলাদা কি ওরে কী করতে পারে, 10 অ্যান্ড 1/4, অ্যান্ড মানে এটা প্লাস আমি জানি, তা 10 প্লাস 1/4 তারই এটা মিক্স ফ্র্যাকশানে। কিন্তু আমরা যখন মিক্স ফ্র্যাকশানে দেবো তখন ওই প্লাস সাইনটা সরিয়ে দেবো, যখন প্রয়োজন তখন আনবো, যখন প্রয়োজন নয় সরিয়ে দেবো, কিন্তু ভেতরে একটা প্লাস আছে। তালিয়া পারচেজ 10 অ্যান্ড 1/4 কেজি অফ ভেজিটেবলস। তা কী করলাম, এখানে তিনটে, যেরকম আমি যখন তিনটে ফ্র্যাকশান পাবো, তিনটে মিক্স ফ্র্যাকশান পাই বা দুটো মিক্স ফ্র্যাকশান পাই, যাই পাই না কেন, a প্লাস বি করে যেটা রেজাল্ট আসবে সেটাও একটা মিক্স ফ্র্যাকশান। এদের হোল নাম্বার, এক্ষেত্রে শুধু দেখতে হবে যে ফ্র্যাকশনাল পার্টের মধ্যে ডিনোমিনেটর কী আছে, যাই প্র্যাকটিসের মধ্যে আসবে। তো a student brought 4 and 1/3 meter of blue ribbon, 6 and 1/6 meter of yellow ribbon, and 3 and 2/9 meter of red ribbon for decorating his room. How many meters of ribbon did he? The student brought blue ribbon 4 and 1/3 meter, yellow ribbon 6 and 1/6 meter, red ribbon 3 and 2/9, অর্থাৎ টোটাল লেন্থ অফ রিবন। এই তিনটাকে অ্যাড করলে, তিনটে মিক্স ফ্র্যাকশনকে অ্যাড করে সিঙ্গেল মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। তা কী করে করব, তো এখানে দেখা যাচ্ছে যে এখানে ডিনোমিনেটরগুলো দেখবো, একটা 3, একটা 6, একটা 9। তা এখানে প্রথমে আমাকে দেখতে হবে যে ফ্যাক্টর মাল্টিপল কিছু পাচ্ছি কি না। ফ্যাক্টর মাল্টিপল কিছু পেলে তাহলে সেটা আমি সব থেকে আগে সুবিধা হবে। তার কারণ হচ্ছে আমি তিনটে ফ্র্যাকশনকে একসাথে নিয়ে এগোতে চাইছি না, আগে আমি ফ্যাক্টর মাল্টিপল পেলে একটা কমিয়ে দেবো। তাই এখানে 3 আর 6কে ফ্যাক্টর মাল্টিপল পাচ্ছি, তাই এখানে কী করতে হবে, 3 আর 6-এর এলসিএম কী হবে, যেটা 6 সেটাই, অর্থাৎ 3কে 6 করতে পারলে এইখান থেকে এই দুটো অ্যাড করতে পারবো। তো আমি 3কে 6 করতে গেলে কী করতে হবে, ইন্টু 2, তাহলে 3 ইন্টু 2 করে 6 করলাম আর 1 ইন্টু 2 করে 2 করলাম, যেটা আগে 1/3 ছিল সেটা এখন 2/6, আর এখানে আমি কী পাচ্ছি 1/6, এই দুটোকে অ্যাড করলাম। কী করে করলাম,
আমি এই দুটো মিক্স ফ্র্যাকশনকে অ্যাড করলাম, এই থার্ডটাকে রেখে দিলাম। কেন থার্ডটাকে রেখে দিলাম, তার কারণ হচ্ছে থার্ডের সঙ্গে আমার এই মুহূর্তে ফ্যাক্টর মাল্টিপিল নেই, আর যখন হবে তখন দেখা যাবে। আগে তিনটে থেকে দুটো তো হই, তার একটা ফ্র্যাকশন তো কমুক, তারপরে দেখা যাবে। তো আমি এই দুটো মিক্স ফ্র্যাকশন আমার লাইক মিক্স ফ্র্যাকশন হয়ে গেল, অর্থাৎ কমন ডিনোমিনেটর। তো আমি এখানে কী করলাম, 4 + 6 করে 10 করলাম, আর কমন ডিনোমিনেটর 6, আর ওপরে ফার্স্ট নিউমিনেটর সেকেন্ড নিউমিনেটর, অর্থাৎ 2 + 1 করে 3। আর এখানে এটা যেরকম আছে সেরকম রেখে দিলাম, এটার সঙ্গে আমি এখন করছি না। তাই এবার এখানে কী হবে, 3 আর 6, অর্থাৎ ফার্দার রিডিউস হবে। হয়ে কত হবে, 1/2 হবে। 3কে 3 দিয়ে ডিভাইড করে 1 পেলাম, আর 6কেও 3 দিয়ে ডিভাইড করে 2 পেলাম। যেটা আগে ছিল 3/6, সেটা এখন হয়ে গেল 1/2। এরপরে এই দুটো মিক্স ফ্র্যাকশন আমাকে অ্যাড করতে হবে। তা এই দুটো মিক্স ফ্র্যাকশনের ডিনোমিনেটরে কী আছে, 2 আর 9। 2 আর 9 কীরকম রিলেশন, কোপ্রাইম, অর্থাৎ নিজেদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। তো কোনো কমন ফ্যাক্টর যদি না থাকে তাহলে কিভাবে এদেরকে মাল্টিপ্লাই করতে হবে, তখন মাল্টিপ্লাই করতে হবে a ইন্টু b করে c, অর্থাৎ 2 ইন্টু 9। 2 ইন্টু 9 করে কত হয়, 18, অর্থাৎ 18 হচ্ছে ডিনোমিনেটার, আর এলসিএম অফ 2 and 9 ইজ 18। আর যখন আমি a ইন্টু b করে এলসিএম বার করেছি, তখন আমি কোনাকুনি মাল্টিপ্লিকেশনের অ্যাডভান্টেজটা পাবো, অর্থাৎ 1 ইন্টু 9 করে 9, আর এখানে প্লাস বসালাম, আর 2 ইন্টু 2 করে 4, আর এখানে 10 + 3 করে 13। এবারে আমাকে এই দুগুলো অ্যাড করতে হবে, 9 আর 4 অ্যাড করে কত পেলাম, 13/18। তাই 13/18 একটা প্রপার ফ্র্যাকশন, তাই এখানে আমাকে আর ফার্দার রিডিউস হবে না, কিছুই হবে না। এটাই আমাদের অ্যান্সার, দ্যাট দ্য স্টুডেন্ট ব্রট 13 and 13/8 মিটার রিবন টু ডেকোরেট হিজ রুম। টোটাল এই তিনটে মিক্স ফ্র্যাকশন করে এটা পেলাম। তার আরেকবার একটা দেখে দিই, তিনটে মিক্স ফ্র্যাকশন অ্যাড করছি। এখানে আমি তিনটে মিক্স ফ্র্যাকশন অ্যাড করে যেটা পাবো সেটাও একটা মিক্স ফ্র্যাকশন, এই যে টোটাল দেখা যাচ্ছে, অর্থাৎ a + b + c অ্যাড করে যে ডিটা পেলাম, ডিটা একটা মিক্স ফ্র্যাকশন। সেই মিক্স ফ্র্যাকশনের হোল নাম্বার কত হবে, এই তিনটে সামের হোল নাম্বার প্লাস ফ্র্যাকশন থেকেও আবার যদি কিছু আসে সেখান থেকে সব মিলিয়ে একটা নতুন ফ্র্যাকশন হবে। যদি দেখা যায় যে অ্যাড করে প্রপার ফ্র্যাকশন পাচ্ছি, তাহলে এইখানে হোল নাম্বার সে অ্যাডিশন যেটা সেটাই হবে। আর যদি দেখা যায় যে আবার যে ফ্র্যাকশনাল পার্ট এখান থেকে আবার কিছু নাম্বার উঠে আসছে, তাহলে সেই দুটোকে অ্যাড করে যেটা হবে সেটা হবে। তাই এই ক্ষেত্রে আমাকে দেখতে হবে তিনটে, এইবার সাম অফ 3 হোল নাম্বার প্লাস অ্যাডিশন অফ 3 ফ্র্যাকশনস। এবার ফ্র্যাকশনের মধ্যে আমাকে দেখতে হবে যে আমি ক্রমশ কমাতে পারি কিনা। আগের একটা কি পেয়েছিলাম, এইটাকে 2টাকে 4 করে দিলাম, এই 2টাকেও 4 করে দিলাম, হয়ে গেল। এই 4 যেরকম আছে সেরকম। এখানে কি পেয়েছি, এখানে দেখছি যে থার্ডের সঙ্গে আমার কোনো এই মুহূর্তে কিছু কানেকশান পাচ্ছি না, কিন্তু এই দুটো ফ্র্যাকশনের মধ্যে কানেকশান, ডিনোমিনেটরের মধ্যে কানেকশান পাচ্ছি। তাহলে এই দুটোকে অ্যাড করে আগে সিঙ্গেল করে নিলাম, তারপর আমার কাজটা কত সহজ হয়ে গেলো। আদারওয়াইজ এই তিনটাকে নিয়ে আমাকে এগোতে হতো। তাই এই জিনিসগুলো যখনই আমি এগুলো করবো, আমি এই অ্যাডভান্টেজগুলো পাবো। If a boy works for 6 consecutive days for 8 hours, প্রথম দিন 8 ঘন্টা, তারপরের দিন 7.5 hours, তারপরের দিন 8 and 1/4 hours, তারপরে 6 and 1/4 hours, তারপরে 6 and 3/4 hours, তারপরে আবার 7 hours রেসপেক্টিভলি। মোট এইভাবে কাজ করেছে। 1 2 3 4 5 6 দিন কাজ করেছে, 6 consecutive days। এবার হাউ মেনি মানি উইল হি আর্ন অ্যাট দ্য রেট অফ 72 rupees per hour। তো প্রথমে এত আওয়ার্সগুলোকে অ্যাড করে একটা সিঙ্গেল a + b + c + d + e করে যে সামটা পেলাম, যে টোটালটা পেলাম, সেই টোটালটাকে আবার 72 দিয়ে গুণ করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। সেটা পরেকার কথা, আগে অ্যাড করে কি পাচ্ছি সেটাকে করতে হবে। অর্থাৎ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা নাম্বারের মধ্যে 2টো হোল নাম্বার আর 4টে ফ্র্যাকশন, এইগুলো টোটাল অ্যাড করতে হবে। এইগুলো অ্যাড করা মানে সিস্টেমটা কি, সাম অফ হোল নাম্বারস প্লাস সাম অফ ফ্র্যাকশনস। অর্থাৎ 1 2 3 4 5 6টা হোল নাম্বার অ্যাড করে, এইখানে তো হোল নাম্বার, হ্যাঁ 6টা হোল নাম্বার অ্যাড করে টোটাল কত পাচ্ছি সেটা বসাবো। আর 4টে ফ্র্যাকশন অ্যাড করতে হবে, 1/2 + 1/4 + 1/3 + 3/8। এই করে এই সব অ্যাড করে যেটা হবে সেটাই হচ্ছে আমার এইখানে টোটাল কত ঘন্টা কাজ করেছে। তা আমি কি করলাম, এখানে 8 সব অ্যাড করে দিলাম, 8 + 7, এখানে কিছু নেই, 4টে ফ্র্যাকশন পড়ে আছে। তাহলে এদের হোল নাম্বারসগুলো কোথায় গেল না, এদের হোল নাম্বারসগুলোকে অ্যাড করে সিঙ্গেল নাম্বারে কনভার্ট করে দিলাম। আর যেহেতু 4টে ফ্র্যাকশন আছে, তা আমি এখানে প্লাস সাইন দিয়ে ফ্র্যাকশনাল পার্টটাকে আলাদা করে দিলাম। আগে কি করেছিলাম, আগেরগুলো বোধহয় সেরকম কিছু করেছি কি করিনি জানি না, কিন্তু আমি জানি যে এগুলো একটু টাইম লাগবে, এইগুলো 4টে ফ্র্যাকশন অ্যাড করতে। তাই আমি এদেরগুলো হোল নাম্বারস আর এদেরকে সেপারেট করে দিয়েছি।
এবার আমাকে চারটে ফ্র্যাকশন কী আছে, 1/2, 1/4, 1/3, 3/8। এবার দেখবো রিলেশন খুঁজে যে ফ্যাক্টর মাল্টিপল পাচ্ছি কি না। তা আমি প্রথমেই 2 আর 4-এর মধ্যে ফ্যাক্টর মাল্টিপল পেলাম, আর কিছু পাচ্ছি না। 3 এর সঙ্গে কিছু কোনো রিলেশন নেই, 8-এর সঙ্গেও কিছু রিলেশন নেই, শুধু 2 আর 4-এর মধ্যে ফ্যাক্টর মাল্টিপল আছে। তাই যেটা হাফ আছে সেটাকে 2/4 করে দিলাম। এখানে 2 ইন্টু 2 করে 4, আর 1 ইন্টু 2 করে 2, যেটা 1/2 ছিল সেটা এখন 2/4। আর এখানে পাশে কি আছে, 1/4। তো এই দুটো আমার অ্যাড করতে খুব সুবিধা হবে। কমন ডিনোমিনেটর 4 আর ওপরে নিউমিনেটর 2 + 1 করে 3। তাই আমার 4টের থেকে একটা কমে গেল। এবার আমি দেখছি যে বাকিগুলো কি আছে। এবার আমি 4 হওয়াতে আমি আবার এর সঙ্গে রিলেশন পেয়ে গেলাম, 3/8 আর 3/4। এই দুটো ডিনোমিনেটর, একটা ডিনোমিনেটর 4, একটা ডিনোমিনেটর 8, মধ্যখানে 1/3 ডিস্টার্ব করছে, কিন্তু তার সাথে কিছু যায় আসে না, সেই যেখানেই থাকুক না কারণ আমার কোনো প্রবলেম হবে না। তা আমাকে তাহলে এবার আমি কী করব, এবার আমার টার্গেট হবে 4কে 8 করা। তা আমি 4 ইন্টু 2 করে 8 করলাম, আর 3 ইন্টু 2 করে 6 করলাম। যেটা 3/4 ছিল সেটা এখন 6/8 হয়ে গেল। এবার আমার কাছে একটা ফ্র্যাকশন 6/8 আর একটা ফ্র্যাকশন 3/8, দুটোই কমন ডিনোমিনেটর, দুটো লাইক ফ্র্যাকশন, খুব সহজে অ্যাড করতে পারবো। 1/3টা যেরকম পড়ে আছে পড়ে থাক। তাই এখানে কমন ডিনোমিনেটর 8 আর ফার্স্ট নিউমিনেটর আর সেকেন্ড নিউমিনেটর, অর্থাৎ 6 + 3 করে কত, 9/8। এবার 9/8টা কি, এটা আবার ইমপ্রপার ফ্র্যাকশন, এটাকে আবার ফার্দার রিডিউস করতে পারতাম, কিন্তু আমি এখানে রিডিউস করিনি। তো যাই হোক, দেখা যাক পরে তো কোনো জায়গায় সুযোগ পাবো, নাকি রিডিউস করে নেবো, না রিডিউস করে নিই। তাহলে আমার এখানে কি এসেছিল, 42 + 9/8 + 1/3। এবার 9/8টা একটা ইমপ্রপার ফ্র্যাকশন, এটাকে আমি ফার্দার রিডিউস করে নিলাম। কী পাবো এখান থেকে, 1 + 1/8, 1 + 1/8, আর এদিকে 1/3 যেরকম পড়ে আছে পড়ে থাক। এবার আমি হোল নাম্বার কী পেলাম, 1, আর 42 এর সঙ্গে 1 অ্যাড করে 43 হয়ে গেল। তাহলে আমার এখানে হয়ে গেল 43 প্লাস দুটো ফ্র্যাকশন অ্যাড করতে হবে, 1/8 + 1/3। এইটা 3 এর মধ্যে কী রিলেশন, কোপ্রাইমেরা। কী করে কোপ্রাইম হলো, 3 একটা প্রাইম নাম্বার, আর 3 এর টেবিলের মধ্যে 8 আসে না। তাহলে এই 3 এর টেবিলের মধ্যে যদি 8 না আসে, আর যে নাম্বারগুলোই আসবে না তাদের সঙ্গে কোপ্রাইম, আর তার 3 এর টেবিলে যে নাম্বার 6, 9 এদের সঙ্গে ফ্যাক্টর মাল্টিপল। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, 3 একটা প্রাইম নাম্বার, 3 এর টেবিল আছে নিজস্ব একটা, 3 এর টেবিলের মধ্যে কিছু নাম্বার আসবে, কিছু নাম্বার আসবে না। যেগুলো আসবে না তাদের সঙ্গে 3 এর কোপ্রাইম রিলেশন, আর যারা আসবে তাদের সঙ্গে ফ্যাক্টর মাল্টিপল, এইরকমভাবে। তা যাই হোক, আর তারপরে ইউনিট ফ্র্যাকশন তো আছে এখানে। অবশ্য আমি এইগুলোকে আমি দুরকমভাবে ইউজ করতে পারি। প্রথমে আমি অ্যাড করে দেখাচ্ছি ইউনিট ফ্র্যাকশন। ইউনিট ফ্র্যাকশন মানে নিউমিনেটরে 1, ডিনোমিনেটরে অন্য 1 ছাড়া অন্য কোনো নাম্বার, অর্থাৎ 1/8 + 1/3। ইউনিট ফ্র্যাকশন অ্যাড করার নিয়মটা কী হচ্ছে, 8 + 3 অ্যাড করে কত পাবো, 11, সেটা নিউমিনেটর হবে, আর মাল্টিপ্লাই করে কত হবে, 24, সেটা ডিনোমিনেটর হবে। আর এটা হচ্ছে ইউনিট ফ্র্যাকশানে অ্যাডের ফর্মুলা। আর যদি আমি সেরকম না করি, যদি আমি 1/8 + 1/3 এইভাবে রিড করি, তাহলে 8 আর 3 এর মধ্যে কী রিলেশন এক্ষুনি বোঝালাম। 3 একটা প্রাইম নাম্বার, আর প্রাইম নাম্বারের টেবিলের মধ্যে যদি যে নাম্বারগুলো আসবে না তার সঙ্গে কোপ্রাইম হবে। কোপ্রাইম হলে কী হবে, কোপ্রাইম হলে a × b করে যে c পাবো সেটা হচ্ছে তাদের এলসিএম, অর্থাৎ 8 × 3 করে 24। আর যখন আমি a × b করে c পেয়েছি, অর্থাৎ a × b করে ওদের এলসিএম হিসেবে সি পেয়েছি, তখন কোনাকুনি মাল্টিপ্লিকেশন অ্যাডভান্টেজ পাবো, 1 × 3 করে 3, আর 8 × 1 করে 1, মানে 8 × 1 করে 8, অর্থাৎ এইরকমভাবে। তারপরে এই দুটোকে অ্যাড করবো, অ্যাড করে 11। তার দুটোই রিলেশন আছে। আমার মনে হয় ইউনিট ফ্র্যাকশন অ্যাড করার যে এক্ষুনি বোঝালাম সেটাকে বেটার। এটাকে 8 আর 3 এরকমভাবে রিড না করে দুটো ইউনিট ফ্র্যাকশন অ্যাড করা খুব সোজা, মাল্টিপ্লাই করে ডিনোমিনেটর অ্যাড করে যেটা পাবো সেটা নিউমিনেটর। তা যাই হোক, আমার টোটাল হলো 43 and 11/14। এটা আমি কি পেলাম, এটা পেলাম টোটাল নাম্বার অফ আওয়ার্স এ বয় ওয়ার্কড ইন 6 days। 6 দিনে টোটাল কাজ করলাম। এবার আমাকে চেয়েছেটা কি, এটাই কি আমার অ্যান্সার? এটা অ্যান্সার নয়। অ্যান্সারটা কি, হাউ মাচ মানি উইল হি আর্ন অ্যাট দ্য রেট অফ 72 per hour। এটা হচ্ছে আমি টোটাল নাম্বার অফ আওয়ার্স পেলাম, অর্থাৎ 43 and 11/24 আওয়ার্স সে টোটাল কাজ করেছে এই 6 দিনের মধ্যে। এবার টাকাটা কত পাবে, যেটা আমাদের অ্যান্সার, সেটা কি করে পাবো না, এটাকে মাল্টিপ্লাই করতে হবে। এখানে আমরা শিখছি একটা মিক্সড ফ্র্যাকশনকে একটা হোল নাম্বার দিয়ে একটা ন্যাচুরাল নাম্বারকে দিয়ে মাল্টিপ্লাই করা। মিক্সড ফ্র্যাকশনটা কি, মিক্সড ফ্র্যাকশন মানে এখানে দুটো নাম্বার আছে, 43 একটা, আর আরেকটা হচ্ছে ফ্র্যাকশন 11/4, 43 + 11/4। এই দুটো নাম্বারকেই আমাকে 72কে দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ 43 × 72 + 11/4 × 72।
এখান থেকে পেলাম 3096, আর এখান থেকে আমি কমন ফ্যাক্টরস কিছু, এখান থেকে 72কে 424 দিয়ে ডিভাইড করতে পারবো, পরে 3 পাবো, অর্থাৎ 11 ইন্টু 3। তাহলে এখান থেকে 3096 আর এখান থেকে 33 দুটোকে অ্যাড করে পেলাম 3129, অর্থাৎ 3129 রুপিস। দ্য বয় উইল আর্ন এত টাকা। এতে ব্যাপারটাকে একবার বুঝিয়ে দিচ্ছি। তাই এখানে 6 দিন কাজ করেছে, পোর্ট 6 দিনের আওয়ার্সগুলো প্রথম দিন 8 ঘন্টা, তারপরে এত 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 করে অ্যাড করেছে। তা আমাদের চেয়েছে যে টোটাল কত টাকা পাবে, আর 1 ঘন্টার জন্য 72 রুপিস রেট। তা প্রথমে আমাকে এইগুলোকে অ্যাড করলে কী পাবো, টোটাল কত ঘন্টা কাজ করেছে, টোটাল কত ঘন্টা কাজ করার পরে কী পাবো, এটাকে 1 ঘন্টা কাজ করলে 72, তাহলে এত ঘন্টা কাজ করে কত পাবে সেটা করতে হবে। অর্থাৎ এখানে একটা মিক্স ফ্র্যাকশনকে একটা হোল নাম্বার দিয়ে অ্যাডিশন, তার মানে মিক্স ফ্র্যাকশনের মধ্যে দুটো নাম্বার আছে, একটা আছে 43 আর একটা হচ্ছে 11/4, অর্থাৎ 43 ইন্টু 72, আর 43 ইন্টু 72 একটা সেপারেট, আর একটা ফ্র্যাকশন 11/4 ইন্টু 72। এই দুটো আলাদা করে সেপারেট করে যেখান থেকে যা পেলাম দুটোকে অ্যাড করবো, তবে গিয়ে আমার অ্যান্সার। আপাতত এখানে দেখিয়ে দিচ্ছি যে দুটো এতগুলো ফ্র্যাকশন, এর সঙ্গে আরও যদি 4টে থাকতো কোনো অসুবিধে নেই। তার কারণ হচ্ছে কোনো অবস্থাতেই আমি এগুলোকে ইমপ্রপারে কনভার্ট করবো না, অর্থাৎ 8 প্লাস 7 ইন্টু 2 14 প্লাস 1 15/2 প্লাস এরকমই একদমই এই প্রসেসটা ভুল প্রসেস বলবো না, কেন অ্যান্সার তো সেম আসবে। হ্যাঁ, প্রসেস বলতে পারি 5 মিনিটের কাজ 50 মিনিটে হবে, সেই প্রসেসটা। তাই এখানে যতগুলো থাকবে এইগুলো আমি যখনই আমি এতগুলো ফ্র্যাকশন অ্যাড করব, একটা না একটা রিলেশন ওদের মধ্যে মানে এগোনোর একটা না একটা রাস্তা পাবোই। আর যদি কোনো রাস্তাই না পাই, তখন কী হবে, সব কটা নাম্বার একে অপরের সঙ্গে কোপ্রাইম হবে, আর এ ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি করে যেটা ডি আসবে সেটা এলসিএম, আর এরকম অলমোস্ট না আসার চান্স বেশি।